হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের বিয়ে। যেহেতু আমরা মাসি, তাই আমাদেরকে তো ভালোভাবে সাজাগোজা করতেই হবে। আমার সাজাগোজার মেন ক্রেডিট হচ্ছে মিলির ওপর, কারণ ওই আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেয়, যেটা আমি নই। অ্যাকচুয়ালি বিয়ে বলবো না তো কি বলবো, এত এলাহির আয়োজন অন্নপ্রাশনে জাস্ট অসাধারণ। ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস আপ সব কিছুই জাস্ট পারফেক্ট। চলুন আর না দেরি করে শুরু করা যাক আমার ব্লগ। সন্ধ্যেবেলা রেডি স্টেডি হয়ে বর্মশায়ের বাইকে চড়ে চলে গেলাম ভেন্যুতে। আর আয়োজনটা হয়েছিল আরামবাগ পান্থশালায়। এটা আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট। এন্ট্রান্সের ডেকোরেশনটা তো দেখলেন। আমার সাধারণ সাদামাটা হাঁটাটা মনে হচ্ছিল যেন র্যাম্প ওয়াক। একদিকে যেমন ডেকোরেশন দেখে ভীষণ ভালো লাগছিল, অপরদিকে একটা মনের মধ্যে আলাদাই শান্তি ছিল যে ছোটবেলাকার সব বান্ধবীর সাথে দেখা হবে, মানে স্কুল ফ্রেন্ডের সাথে। ওকে দেখলাম ভেন্যুটা খুব সুন্দরভাবে সাজানো। ওই দিক থেকে গুটি গুটি পায়ে আসছিল মৌমিতাদি, যার সাথে আমি একটা খুব সুন্দর হাগ করে নিলাম। তারপর এখানে সমস্ত বান্ধবী, বন্ধুর ওয়াইফ সকলের সাথে একবার ফ্রেম বন্দি হয়ে গেলাম। এই যে আজকের সেলিব্রিটি, যার জন্য আমাদের এত সাজাগোজা, যার জন্য এত সুন্দর অনুষ্ঠান, আর যার জন্য আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান প্রাপ্য। ডেকোরেশন নিয়ে তো আমার বলার কিছু নেই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর। আর এই দিকেই মনে হচ্ছে যেন সেলফি জোন। ফটো তুলে ভিডিও করে শেষ করতে পারছি না। তো ভিডিও করার সময় দেখা হয়ে গেল আমার কলেজ ফ্রেন্ড জয়ন্ত আর ওর ওয়াইফের সাথে। ফটোগ্রাফি আর ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য একটু গলা ভিজিয়ে নিচ্ছিলাম। ককটেলটা তো দারুণ হয়েছিল। এখানে আমার আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, ওর নাম প্রিয়াঙ্কা। তো সবই আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আমার বান্ধবী কোনো একটা বন্ধু বা বান্ধবীকেও বলতে ভুলিনি। এত বড় অনুষ্ঠান অর্গানাইজ করা, তারপর সকল বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করা, এত কিছু সামলানো, জাস্ট হ্যাটস অফ ইউ। শেষমেশ কিছুক্ষণের জন্য বান্ধবীকে ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। মেনু কার্ডটা কত সুন্দর দেখুন, এর জন্য আলাদা ভিডিও করতে হবে। আমি অবশ্যই করবো, কারণ এই মেনু কার্ডটারও অনেক খাসিয়ত আছে। তো অনেক রাত হয়ে গেছিল, তাই আমরা দুজন মেন কোর্সে বসে পড়েছিলাম আর অনেক খাওয়া দাওয়াও করেছিলাম। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সন্ধে থেকে গিয়ে রাত পর্যন্ত কি করেছি, আর এত আয়োজন, এত খাওয়া দাওয়া, আমার একটা মিনি ব্লগে আসবে না। খাওয়া দাওয়া শেষে আমার ছোটবেলাকার বান্ধবী পূজা, পুতুল, টিপটা, যার ছেলের অন্নপ্রাশন, আর ওর বর সকলে মিলে একটু ফটোগ্রাফি আর ভিডিও করে নিলাম। সুদীপটাকে এত সুন্দর লাগছিল, কোনো মডেলের থেকে কম নয়। বরের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর ডেকোরেশন কাজে না লাগালে হয়। সব মিলিয়ে বলবো একটা গোল্ডেন টাইমস কাটিয়েছি, থ্যাঙ্কস টু সুদীপটা এত সুন্দর একটা পার্টি থ্রো করার জন্য। সবশেষে ওদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলুন তাহলে আজ আসি।